অনেক দিন পরে সপরিবারে একটু দূরে কোথাও, মানে দূরে বলতে কলকাতার মধ্যেই একটু ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছি। কারণ বরের এখন ডিউটির ভীষণই চাপ চলছে, যার জন্য ঘুরতে বের হওয়া সেইভাবে হয়ে উঠছে না। ওই বাজার কিংবা আশেপাশের একটু পার্কে এরকমই ঘোরা চলছে। আজ 9 ফেব্রুয়ারি, ঘড়ির কাঁটায় এখন বাজে মোটামুটি ওই 6টা মতো। অনেক দিন পরে তার একটা দিনের ছুটি পাওয়া গেছে, সেই জন্য বললো চলো কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তার তো ভরপুর এনার্জি, একটা দিনের ছুটি পেলে ঘরে বসে থাকে না, ঠিক আমাদের নিয়ে বেরিয়ে পড়ে। আর এখন কলকাতার কোথাও ঘুরতে যাওয়া মানেই মেট্রো করে। মেট্রোতে উঠে ঘুরে বেড়াতে কিন্তু বেশ মজা লাগে। আমাদের দুজনই মেট্রোর কার্ডটা করে নিয়েছি, তবে রিচার্জটা শেষ হয়ে গেছিলো। ওই যে বললাম অনেক দিন বাড়ি থেকে বের হওয়া হয় না, সেই জন্য খেয়ালও করা হয়নি। তো যাই হোক, ঝটপট করে দুজনের কার্ডেই রিচার্জ করে দেখো স্টেশনে ঢুকে পড়েছি। এটা হচ্ছে দমদম মেট্রো স্টেশন। মেট্রোতে উঠেও পড়েছি। মেট্রো করে কোথাও যেতে কি যে মজা লাগে। যেহেতু আমরা রাতে বের হই, মানে অফিস টাইমটাই বের হই না, সেই জন্য কিন্তু আরোই বেশি মজা লাগে, কারণ ভিড়টা তো কম থাকে। আর আজ যেহেতু রবিবার, সেই জন্য আরোই মজা। রবিবারে মেট্রোটা কিন্তু খুব কম চলে, সেই জন্য আসার তাড়াটাও রয়েছে। এখন আস্তে আস্তে মোটামুটি আমাদের ওই কিন্তু 7টা বেজেই গেছে। এদিকে 7টা বেজে গেছে, ওদিকে আবার 9টা 9:30 নাগাদ লাস্ট মেট্রো, সেই জন্য তাড়াহুড়ো করে যা করার করতে হবে। এই মুহূর্তে আমরা নেমে পড়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বেরোতেই দেখি সামনেটাই এত সুন্দর পুরনো জিনিসপত্র সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানে আসার পরে তো এতদিন হয়ে গেছে আমরা এই এসপ্ল্যানেডে এসেছি, তবে কোনোদিনই খেয়াল করা হয়নি দেওয়ালের গায়ে এত পুরনো জিনিসপত্র এত সুন্দর করে রাখা রয়েছে। আজই বরমশাই দেখালো। তো যাই হোক, পুরনো জিনিসপত্র দেখতে কারই না ভালো লাগে। দেখে টেকে আমরা এগিয়ে চলে এসেছি শ্রীলেদার্সের দিকে যাব বলে, কিন্তু হঠাৎ করে উডল্যান্ডের দিকে চোখ পড়াতে চোখ পড়ল 50% অফ। সত্যি বলতে এই যে ব্যানারগুলো টাঙিয়ে রাখে, এগুলো কিন্তু আমাদের মতো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটা হচ্ছে একটা বিজনেস ট্রিক বলতে পারো। 50% অফ দেখে ঢুকবো, কিন্তু ওরা এত পরিমাণে জিনিসপত্র দেখাবে যে পছন্দ হয়ে শেষ পর্যন্ত নিতে বাধ্য হতে হবে। সেটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। ঢুকলাম তো 50% অফ দেখে, কিন্তু শেষ পর্যন্ত পছন্দ হয়ে 50% অফে, মানে কোনো রকম কোনো অফার ছাড়াই আমাদের জুতো নিতে হয়েছে, মানে বরমশাইয়ের জুতো, যেটা কিন্তু তোমাদের আগের দিনের একটা রিলসে অলরেডি শেয়ার করেছি। মানে এত দামি জুতো আমি কিন্তু কোনোদিন ভাবতেও পারিনি। কিন্তু এটা উডল্যান্ডের একটু কস্টলি, তবে ভীষণ টেকসই। তোমরা কে কে উডল্যান্ডের জুতো ব্যবহার করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি, তবে ভীষণ সুন্দর কালেকশন। তবে বাড়ি থেকে বেরিয়েছিলাম শ্রীলেদার্স যাব বলে, মেনলি বাড়ি থেকে বেরোনোই বরের জুতো কেনার উদ্দেশ্যে। জুতো কেনা যখন আগে আগে হয়ে গেল, মানে তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে একটু আশপাশটা ঘুরেই দেখা যাক। ওদিকে মোটামুটি ওই 9টা 9:15 নাগাদ লাস্ট মেট্রো আছে, সেটা কিন্তু আমাদের ধরতেই হবে, না হলে আবার সমস্যায় পড়ে যেতে হবে। সেই বাসে করে যেতে হবে শিয়ালদা, তারপরে আবার ওদিকে অনেক সমস্যা। দুজন থাকলে তো একরকম, কিন্তু যেহেতু সোনাই রয়েছে পাশে, সেই জন্য একটু চিন্তা। আশেপাশের বাজারটা আমরা খুব সুন্দর করে ঘুরলাম। সত্যি বলতে এত সুন্দর জিনিসপত্র, সঙ্গে এত জিনিসপত্র যে চোখটাই ধাঁধিয়ে গেছে। মনে হচ্ছে এটা নিয়ে একবার, ওটা নিয়ে, মানে সমস্ত কিছুই পছন্দ হচ্ছে। এটা হচ্ছে এসপ্ল্যানেডের যে ফুটপাতে যে মার্কেটটা হয় সেটাই। আমি কিন্তু এই মার্কেটটাই এই প্রথমই গেলাম। তোমরা কে কে আগে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই মুহূর্তে যেখানে আছি সেখানে শুধুমাত্র বাচ্চাদের খেলনাপাতিই বিক্রি হচ্ছে। এত সুন্দর জিনিসপত্র, চোখ ফেরানো দায়। সোনাই কি পাগল হয়ে যাবে, আমিই যেন দেখে পাগল হয়ে যাচ্ছি। সেই জন্য নিজেকে আর আটকাতে না পেরে খুব সুন্দর একটা ক্যাটারপিলার নিয়ে নিলাম। সত্যি বলতে ক্যাটারপিলারটা এতটা কিউট যে না নিয়ে আর থাকতেই পারলাম না। ওই সমস্ত দোকানে একটাই ছিল, যেটা কিন্তু আমরা দুজনে, মানে আমরা আর একটা ফ্যামিলি দুজনে নিয়ে অনেক কাড়াকাড়ি করতে করতে শেষ পর্যন্ত আমাদের কপালেই জুটেছে। তাদের আর দেওয়া হয়নি, মানে দোকানদার উনিই ওনাদের আর দেননি, আমাদেরই দিয়েছে। যাই হোক, অনেক খুশি হয়েছি ক্যাটারপিলারটা নিয়ে। তবে চারিদিকের এত জাঁকজমকপূর্ণ এলাকা দেখে আর এত সুন্দর জিনিসপত্র দেখে সমস্ত কিছু ঘুরতে ঘুরতে খাওয়ার আর সময় পাইনি। কিছু যে একটা খাবো সেই সময়টা আর করে উঠতে পারিনি। ওই যে তোমাদের ব্লগের শুরুতেই তো বললাম আজ রবিবার, মেট্রোটা খুব কম চলে,
তাড়াহুড়ো করে লাস্ট মেট্রোটা যে করেই হোক ধরতেই হবে, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমরা লাস্ট মেট্রো ধরে এই মুহূর্তে চলে এসেছি দমদমে স্টেশনের পাশেই একটা রেস্টুরেন্টে। সত্যি বলতে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খাবার দাবার মোটামুটি এভারেজ বলতে পারি, তবে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এখানে যাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি, মানে স্পেশাল মাটন বিরিয়ানি, আর সঙ্গে 1 প্লেট হাক্কা নুডলস, যেটা কিন্তু আমরা খেয়ে কমপ্লিটও করতে পারিনি। মাটন বিরিয়ানির বেশিরভাগটাই আমাদের বাড়ি নিয়ে আসতে হয়েছে, মানে এত পরিমাণে দিয়েছিল। হাক্কা নুডলসটা দেখতেই পারছো, ওই রকম বড় একটা বাটির 1 বাটি ভর্তি করে দিয়েছে। শেষ পর্যন্ত না খেতে পেরে বাধ্য হয়ে বাড়ি নিয়ে আসতে হয়েছে। খাবার অপচয় করা কিন্তু একদমই উচিত নয়। রেস্টুরেন্টে গিয়ে ওদের কাছে কিন্তু কন্টেনার থাকে, তোমরা যদি না খেয়ে পারো অবশ্যই কিন্তু বাড়ি নিয়ে আসতে পারো। আমরা তেমনটাই করেছি। সপরিবারে কাটানো খুব সুন্দর একটা সন্ধ্যা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ কিংবা নতুন ভিডিও নিয়ে।